তিনি বিভিন্ন খোলে ঘুরে বেড়ান, বিভিন্ন বাচ্চাদের সঙ্গে, শুধু বাচ্চা নয়, যে কোনো বয়সী তৃতীয় লিঙ্গের মানুষদের তিনি হেল্প করেন, বিভিন্ন জিনিস শেখান, যেরকম বললাম। তো তিনি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলেন, হ্যাঁ, তো যেখানে একটু কম বয়সী যারা তৃতীয় লিঙ্গের মানুষ তাদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল একটা স্পেসিফিক জায়গায়, আমাদের কলকাতার খুব বিখ্যাত একটা জায়গা, সেখানে এই ধরনের অনুষ্ঠান হয়। তো সেখানে তিনি অনুষ্ঠান করার পর সব খোলে গিয়ে তাদেরকে মানে নামিয়ে দিয়ে আসছিলেন, এবং শেষে ওই নর্থ ক্যালকাটার যেই খোলটার কথা আমি এখন বলছি সেইখানে তিনি নামিয়ে দিয়েছেন তাদেরকে। এবং সেই দিন না সাইক্লোনের একটা পূর্বাভাস ছিল। কোন সালটা? এটা হচ্ছে তোর 2021 সাল। সেই বছর একটা সাইক্লোনের ছিল, মানে ছোটোখাটো একটা সাইক্লোন এখান দিয়ে বয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো সেদিনকে রাত্রিবেলা এই সন্ধ্যের পরেই খুব বেশ মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে, খুব বৃষ্টি টিষ্টি হচ্ছে, জায়গায় জায়গায় জল জমে গেছে। তো সেখানকার যে গুরুমা তিনি বলেছিলেন যে মা তুমি, মানে যার কথা আমি বলছি, তিনি বলছেন যে মা তুই আর বাড়ি যাস না আজকে, এই রাস্তাঘাটে কোথায় ফেসে টেসে যাবি, গাছ পড়ে যাবে, দরকার নেই, তুই আজকে আমাদের এখানেই থেকে যা, কাল সকালে যখন সব ফর্সা হয়ে যাবে, মানে পরিষ্কার হয়ে যাবে, তখন তুই আবার বাড়ি চলে যাস, সেখান থেকে খেয়ে দে তারপর বেরোবি। আর ওনারা খুব যত্নশীলা হন, খুব মানে ওয়েলকামিং হন ওনারা। তো উনি বললেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আজকের দিনটা আমি এখানে থেকে যাই। উনি ছিলেন ওখানে। তো রাত্রিবেলা নেবার, যেহেতু উনি ওনার বাড়ির বিছানা ছেড়ে অন্য জায়গায় রয়েছেন, অনেকেরই হয় যে নতুন জায়গায়, নতুন ঘরে, নতুন বিছানায় অনেকের না ঘুম আসতে চায় না, সেটা আমারও হয়। তো ওনারও ঘুম আসছিল না। তো রাত্রিবেলা উনি কি করবেন, রাত্রিবেলা শুয়ে ওনার ঘুম আসছে না, একটা ঘর ওনাকে অ্যালট করা হয়েছে। আর ওই খোলের নর্থ ক্যালকাটার ঘরগুলো তো এমনিতেই, যেগুলো পুরনো খুব ঘর, সেগুলো তো খুব কনজেস্টেড টাইপের হয়, ছোট ছোট ঘর থাকে, কনজেস্টেড টাইপের। তো উনি কি করলেন, ওখানে ঘুম আসছে না যখন, উনি একটু বাইরে বেরিয়েছেন। বাইরে বেরিয়ে উনি বৃষ্টি দেখছেন, যে বাইরে বৃষ্টি হচ্ছে। উনি মনে মনে ভাবছেন কালকেও বাড়ি যেতে পারবো তো, রাস্তায় জল জমে গেছে, গাড়িটা নিয়ে আমার যেতে আবার প্রবলেম হবে, এই ধরনের জিনিসপত্র ভাবছেন, আর একটু একটু পায়চারি করছেন ঘরের থেকে বাইরে বেরিয়ে। তো সেই সময় উনি দেখতে পেলেন, উনি যেইখানে দাঁড়িয়ে রয়েছেন তার ডান দিকে একটা বারান্দা টাইপে চলে গেছে, আর এল শেপে বেঁকে গেছে বারান্দাটা। তো তুমি সেইখানে দেখতে পাচ্ছেন, এবার ওই যেখান দিয়ে এল শেপে বেঁকে গেছে বারান্দাটা, ওইখানে একটা সরু সিঁড়ি রয়েছে, যেটা উপরতলার ঘরে যাওয়ার জন্য সিঁড়ি। তো সেখানে উনি দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আস্তে আস্তে নেমে আসছে। এবার বাচ্চারা দেখবি, খুব ছোট বাচ্চারা দেখবি, আমরা যেভাবে সিঁড়ি দিয়ে নামি সেভাবে নামতে পারে না, একটা করে স্টেপ নামে থামে, আবার একটা স্টেপ নামে থামে। তো ওইভাবে একটা বাচ্চা নেমে আসছে। এবার উনি ভাবছেন যে এই খোলে তো কোনো বাচ্চা নেই, এত ছোট বাচ্চা নেই। এবার উনি তো বাচ্চাদের নিয়েই মেনলি কাজটা করেন, বিশেষ করে যারা একটু কম বয়সী তৃতীয় লিঙ্গের মানুষ তাদের নিয়েই বেশিরভাগ কাজটা করেন, কারণ তাদের স্কুলে ভর্তি করা, পড়াশোনা, এসব জিনিসটা উনি মেনলি দেখেন। তো উনি ভাবছেন কোনো বাচ্চার কথা তো এখানে আমি শুনিনি, তাহলে বাচ্চাটা কোথা থেকে এলো। এবার উনি দেখতে পাচ্ছেন বাচ্চাটার সামনে না একটা বল গড়িয়ে আসছে, মনে হচ্ছে বলটার পেছন পেছন বাচ্চাটা আসছে, মানে বলটাকে ধরতে। অন্ধকারের মধ্যে ওটার মনে হয়েছে। এবার তারপরে উনি খানিকটা এগোতে গিয়ে আর বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন না, মনে হলো যেন কোথাও একটা ঢুকে গেল। উনি আর খুব একটা ওটা নিয়ে চাপ নেননি, ঠিক আছে হতে পারে কোনো বাচ্চা ছিল, আমাকে জানানো হয়নি কোনোভাবে। এবার সেদিনের মতো উনি ঘুমিয়ে পড়েছেন। পরের দিন গিয়ে উনি গুরুমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা গুরুমা, তোমাদের খোলে কোনো বাচ্চা আছে নাকি, তুমি আমাকে বলোনি তো। তো উনি বলছে, হ্যাঁ বাচ্চা বলতে তো এই তো এ আছে ও আছে দেখাচ্ছে। বলছে না না, এত বড় বাচ্চা না, ছোট বাচ্চা, এই ধরো 3-4 বছরের একটা বাচ্চা। এবার যখন উনি এটা বলেছেন, গুরুমা এমনিতে খুব সুন্দরভাবে কথা বলতেন, উনি খুব আন্তরিকভাবে ওনার সাথে ব্যবহার করতেন, কিন্তু যখনই এই বাচ্চাটার কথা স্পেসিফিক্যালি জিজ্ঞেস করলেন যে 3-4 বছরের কোনো বাচ্চা আছে কিনা, ওনার মুখটা না খুব গম্ভীর হয়ে গেল। গম্ভীর হয়ে উনি এই প্রথম খুব রুড ব্যবহার ওনার সঙ্গে করলেন, বলে না এখানে কোনো বাচ্চা টাচ্চা নেই, কি বলো তুমি, যাও তোমার বৃষ্টি থেমে গেছে, বাড়ি যাওয়ার কথা, চলে যাও, খেতে হলে তুমি কি খাবে, তোমার জন্য খাবার রান্না করবো নাকি এমনি চলে যাবে। এরকমভাবে রুড বিহেভ করেছেন ওনার সঙ্গে। এবার ওনার একটু সম্মানে লেগেছে, বলছে না আমি খাবো না,